ইসলাম প্রতিটা মানুষকে সঠিক পথ নির্দেশনা দেয়। হাদিসে বর্ণিত আছে, দান সদকা এবং গাছ রোপণ করলে এটি সওয়াব পরকালেও পাওয়া যায়। দুনিয়াতে ভালো কাজের মাধ্যমে পরকালে শান্তি পাওয়া যায়। সত্য, ন্যায়, নিষ্ঠা এবং ইবাদতের মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়। গাছ লাগালে গাছের ছায়াতলে থাকবে মানুষ, আর এই গাছ যতদিন থাকবে ঠিক ততদিন সওয়াব পাবে গাছ রোপণের মালিক। ঠিক সেই ভাবনা থেকে এক দৃষ্টান্ত স্থাপন করেছেন গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার রহিম সরকার। তিনি বিভিন্ন রাস্তাঘাট এবং ফাঁকা স্থানে গাছ লাগান। তিনি বিশ্বাস করেন তার লাগানো গাছ দীর্ঘদিন বেঁচে থাকবে। তার মৃত্যুর পর এই গাছ লাগানোর কারণে তার কবরে সওয়াব পৌঁছে যাবে। তাই এইবার তিনি 40,000 ফলের গাছ মানুষকে বিতরণ করছেন। রহিম সরকার 2018 সালে ছোট্ট একটা পতিত জমিতে নার্সারি শুরু করেন। দিন যায়, তার পরিশ্রমে বাড়তে থাকে তার নার্সারির পরিধি। অক্লান্ত পরিশ্রমে তার নার্সারির পরিধি এখন 20 বিঘা। দেশের চাহিদা মিটিয়ে তিনি এখন পৌঁছে দিচ্ছেন বিদেশের মাটিতেও। তুরস্ক, জাপান, আরব আমিরাতের বিভিন্ন স্থানে তিনি গাছ পৌঁছে দিয়েছেন। এই তো গেল কয়েকদিন আগের কথা, জাপানে যাবে তার নার্সারির 5,000 আমের চারা, তাও আবার বাংলাদেশের প্রত্যন্ত একটি অঞ্চল থেকে। এই নার্সারি দিয়ে তিনি বেশ কিছু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। এখন তার নার্সারিতে দৈনিক কাজ করছেন 25 জন শ্রমিক, যারা প্রতিনিয়ত তার নার্সারিতে কাজ করে সংসার চালাচ্ছেন। এই সফল রহিম সরকার তার এলাকার 4টা ইউনিয়নে 40,000 চারা দিচ্ছেন সাধারণ মানুষকে। চলুন আমরা শুনে আসি তার দেওয়া ফলের চারাগুলো পেয়ে সাধারণ মানুষের আনন্দের কথা। আব্দুর রহিম আমাদের ভাইয়া এখানে আসছে, আমাদের মধ্য ভাঙ্গামো আমাদের গ্রামে গাছ বাড়ি বাড়ি দিচ্ছে। আমাদের ভালো লাগছে, খুশি হয়েছি সবাই। আমাকে তাদের জন্য দোয়া করি, খুব ভালো লাগছে।